হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবা আর পিজি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 7:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো। এদিকে এখন মেয়েকে ব্রাশ করাবো। তো চলো মা। আর নাইটিটা আজকে ওই যে ওখানে দিয়েছি, একটা নাইটির জন্য উপরে যাই না, আর ওগুলো পা মোছার। ওই যে সবুজ নাইটিটা, সবুজই তো ওটা, যাই হোক। তো চলো মেয়েকে ব্রাশ করাবো। আর ওয়েদারটা মেঘলা মেঘলা, রোদ্দুরের দেখা নেই। দেখো, চলো মা চলো। ওই যে জুতো পরো, কোন জুতোটা পরবো পরো, মাঠটা পরবো না যেটা পরবো? আচ্ছা পড়ো, যেটা খুশি, তোমার যেটা খুশি সেটা পরে আসো। আর আমি এদিকে ব্রাশটা রেডি করি। দেখুন একটা কলগেট দিলেই হবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। সারা 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 জামা ভিজে যাবে। তো রাখোটা সেটা নিয়ে যাচ্ছি না, রেখে দাও। তো এদিকে মেয়ে ব্রাশ করছে, ঠিক আছে? পেঁপে গাছ হয়েছে, ফুল হয়েছে, এখনো পেঁপে হয়নি, ছোটো ছোটো। তো চলো মেয়ে এদিকে ব্রাশ করবি আর আমি এদিকে হাঁড়িতে জল তুলবো, বালতিতে জল তুলবো, বালতিগুলো নিয়ে আসি। তো মেয়েকে ঘরে নিয়ে এসে এদিকে আমি দেখো হাত মুখগুলো মুছিয়ে দিচ্ছি, যেহেতু ব্রাশ করিয়ে হাত মুখগুলো ধুয়ে দিয়েছে সেগুলো মুছিয়ে দিচ্ছি। আর ওইদিকে আবার দেখছি মাছওয়ালা মাছ করতে করতে আসছে। তো দেখা যাক কি মাছ নেওয়া যায়। ওইদিকে মাছওয়ালা তো একটা মাছওয়ালা আসছে আর কি, মাছওয়ালা তো সেরকম দেখাই নেই। তো এদিকে গামছাটা আমি নেড়ে দিয়ে যাব মাছ দেখতে, কি মাছ নিয়ে আসে। তো তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো মাছ দেখতে গেলাম, কিন্তু মাছ পছন্দ হলো না, শুধু ইলিশ মাছ নিয়েছে, আর কিছু মাছ আনে। আর এদিকে মেয়ে দেখো কি করছে, বুঝছো? আমি লাগিয়ে দিচ্ছি। ওই যে পাউডারের প্যাকেট, মানে পাউডারের কৌটোর সিলটা তুলেছে। তো এখন জল বিস্কুট খাবো, দুধ বিস্কুট বলতে গেছি, জল বিস্কুট খাবো আর রান্নাবান্না বসাবো। তো আজকে দেখি বৃষ্টি নেই, মেয়েকে নিয়ে একটু স্কুলে যেতে হবে। তো মেয়েকে নিয়ে স্কুলে যাবো। তো চলো, পাখি দেখবা, পরে কথা বলছি। মেয়েকে জল বিস্কুট খাইয়ে চলে আসলাম ঘরের পর্দাটা খুলতে। ঘরের জানলা যতক্ষণ না খুলবো ঘরটা যেন চোখ বন্ধ করে থাকে, তাই না বলো? তো আমি ঘরের জানলাটা তো খোলাই ছিল, শুধু পর্দাটা দেওয়া ছিল, পর্দাটা আমি খুলে দিলাম। আর তারপরে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ঘরের লাইট না জ্বালালে ঘরটা আমার পুরোই অন্ধকার, যতই জানলা খুলি পরিষ্কার আর হয় না, তোমরা তো সেটা দেখেইছো। তো তার জন্য ঘরের লাইটটা তো আমি জ্বালিয়েই নিয়েছি, জ্বালিয়ে নিয়ে আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে রান্নাবান্না করতে যাব, কিন্তু কি রান্না করব আমি বুঝেই উঠতে পারছি না। এখনও পর্যন্ত মাছ পেলাম না, মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হবে 9:30টার সময়। তার আগে আমার অল্প কিছু তো রান্না করে রেখেই যেতে হবে, কারণ স্কুল থেকে আস্তে আস্তে আমার 10টা বেজে যাবে। তো এসে তখন রান্না করে খেতে গেলে প্রায় 11টা বেজে যাবে। তো সেটাই ভাবনা চিন্তা করে আমি এদিকে ভাতটা বসাচ্ছি, ভাতটা বসিয়ে দিই, তারপরে যদি সবজিওয়ালা আসে কিছু সবজি নিয়ে নেব, কারণ মাছওয়ালা তো এখনও পর্যন্ত আসলো না। যদি ভাত হতে হতে মাছওয়ালা চলে আসে তাহলে মাছ নিয়ে নেব, না হলে সবজিই নিতে হবে। তো সবজি মাছ কোনোটারই দেখা নেই। আমার এদিকে ভাতটা হয়ে গেছে আর এখনও কিন্তু সবজি আসেনি, দেখেছো? তো এটাই তোমাদেরকে বলছিলাম, কিন্তু ওখানে এতটা আওয়াজ হচ্ছিলো, আমি তার জন্য মানে ভয়েসটা কেটে দিয়েছি। তো এখনও সবজি মাছ কোনোটাই আসেনি, কিন্তু সবজি মনে হচ্ছে আসছে। তো চলো ভাতটা উপর দিয়ে দিই। তো ভাতটা উপর দিয়ে দেখে এদিকে সবজি এসছে, তো সবজিওয়ালার কাছে সেরকম কিছুই নেই, তার জন্য উচ্ছে আর ঢ্যাঁড়স নিয়ে আসলাম। তো ভাবছি ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করব আর উচ্ছে আলু ভাজা করব। তো এদিকে ঢ্যাঁড়সের তরকারিটা হচ্ছে, আর এদিকে উচ্ছে আলুটা কেটে রেখেছি, কিন্তু উচ্ছে আলুটা এখন রান্না করতে পারবো না, কারণ সময় আর হবে না, ঢেকে রাখবো।
তো দেখলে এদিকে উচ্ছে আলু কেটে রেখেছি, ভেন্ডির তরকারিটা কোনো রকম নামালাম, ভাজা ভেন্ডির তরকারিটা নামিয়েছি মা। আর ওইদিকে এই যে মেয়ে জুতো পরছে, আর হচ্ছে জল খাবে, আসো জল খেয়ে যাও। ব্যাগে জল নেই, দাঁড়ো কোথায় রাখলাম বোতলটা, বারান্দায় বোতল রেখেছি, ঠিক আছে। খিচুড়ি স্কুলে যাবে, তারপর টিফিন। চলো 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 ঘরে চলো। তো ওই যে জল দিলাম, ও খাচ্ছে, ওর জল খাইয়েছি কেবল, এখন এইটুকু নকশা আর কি। তো চলো মেয়েকে নিয়ে আগে স্কুলে যাই, 9:30 বেজেই গেছে। তো এসে তারপর উচ্ছে আলু ভাজা করবো, আর কিছু করবো কিনা তো এসে দেখছি, ঠিক আছে। তো চলো পরে কথা বলবো। মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি স্কুল থেকে, বাড়ি এসে খেতে বসে পড়েছি। উচ্ছে আলুটা এখনও করিনি, কারণ 10টা বেজে গেছে, তো আগে খেয়ে নিই, তারপরে ভাজাটা করব। এখানে আমার ভাত নিয়ে নিয়েছি, আর মেয়েরও ভাত নিয়ে নিয়েছি, আর মা মাছ ভাজা দিয়েছিল, তো সেটা দিয়ে মেয়েকে খাওয়াতে বসে গেছি। তো আমার খাওয়া হয়ে গেছে, মেয়ের এখনও খাওয়া হয়নি, তাই ভাবলাম বসে না থেকে ওকে এক হাতে খাওয়াই আর এক হাতে উচ্ছে আলুটা ভাজা শুরু করে দিই, কারণ তোমাদের দাদাভাই চলে আসবে আর একটু পরেই। তো তার জন্য আগের থেকে করে নিচ্ছে। এদিকে মেয়েকে এক হাত দিয়ে খাইয়ে দিচ্ছি, বুঝতেই পারছো সকালবেলা কতটা কাজের চাপ থাকে। তো এই যে হাতটা ধুয়ে এদিকে মুছে তারপরে আবার ভাজাটা করছি। তো এইভাবেই সকালটা চলে যাচ্ছে রান্না খাওয়া দিয়ে। তো এদিকে মেয়েকেও খাওয়ানো হয়েছে, মেয়ে আর ওটুকু ভাত খাইনি। তো এদিকে উচ্ছে আলু ভাজাটা হলো, মেয়েকে খাওয়ানো হলো, আমার খাওয়া হলো। এখন শুধু এই বাসন কটা মাজা, তারপরে হচ্ছে এঁটোটা মোছা, তারপরে প্রচুর কাজ রয়েছে, না এখানেই শেষ না, তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো চলো বাসনটা আগে মেজে নিই। দেখলেই এটো বাসন কোসন নামালাম, তো সব মেজে বারান্দার গ্যাসটা মুছে রেখে ঘরে আসলাম। এখন কি করব বলো তো, বসবো না, এখন হচ্ছে ঘরটা ঝাড়বো। ওই ঘরে ঝুল পড়েছে, আর হচ্ছে আমাদের বললামই তো এখন থেকে কাচাকুচো ধোয়াধুয়ি শুরু করতে হবে। তো আজকে শুক্রবার আছে, ভালো দিন আছে, ঘরটা ঝেড়ে রাখি, তারপরে আস্তে আস্তে করে ধোয়াধুয়ি করব। তো চলো দেখতে থাকো। আগে মশারিটা খুলতে হবে, মশারিটা কাচতে হবে। আজকে সার্ফ নেই, আজকে কাচা হবে না, খুলে রাখি, দেখি কালকে কাচবো। তোমাদের দাদাভাই রাতে সার্ফ নিয়ে আসবে, বলতে হবে, মনে নাই বলার কথা, মনে থাকলে ভালো হতো। তো চলো দেখতে থাকো। তো এইদিকে আমি এখন ঘর ঝাড়তে চলে এসেছি, আর আমার সাথে সাথে আমার মেয়েও দেখো লাফালাফি শুরু করে দিয়েছে। এদিকে ঘর ঝাড়ছি, ওকে বারবার বলছি বারান্দায় জামা, এত ধুলোবালির মধ্যে থাকিস না। আর আমারও না ধুলোবালিতে অ্যালার্জি আছে, প্রচণ্ড হেঁচি হয়, আর হচ্ছে হাত মাত চুলকোই, কিন্তু কিছু তো করার নেই, ওগুলো বাপের বাড়িতেই মানায়, তাই না। হাত চুল করছে, আমার অ্যালার্জি হচ্ছে, আমার শরীর ভালো লাগছে না, এইসব বাবার বাড়িতেই মানায়। কিন্তু শ্বশুর বাড়িতে এইসব বললে সবাই মনে করবে যেন আমি কাজের ভয়ে বলছি। আজ আমার অ্যালার্জি হলেও করতে হবে, আজ আমার জ্বর আসলেও করতে হবে, শরীর খারাপ থাকলেও করতে হবে, তাই আর সেই সব বলে লাভ নেই। তো এইদিকে আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি, আর প্রথমে ঘরটা ঝেড়ে নেব, তারপরে খাটের তলটা পরিষ্কার করব, আর এই যে বিছানার চাদর মশারি এগুলো সব বের করে রাখবো, কালকে কাচবো, কারণ আজকে সার্ফ নেই, আর একদিনে পারবো না, শরীরটা তো দুর্বল তোমরা জানোই, মানে একটু বেশি কাজ করলেই আমার হাত পা যেন অবশ হয়ে যায়, মানে শরীরটা দুর্বল থাকলে যা হয়। কারণ সিজারের পরে সেরকম তো রেস্ট পাইনি না, রেস্ট পেলে হয়তো এটা হতো না। তো 2 মাস পর থেকেই তো সংসারের হাল ধরেছি, 2 মাসও না, প্রায় 1.5 মাসই ধরতে গেলে। তো তার জন্য শরীরটা প্রচণ্ড দুর্বল থাকে সব সময়, কোনো সময় মানে সুস্থ থাকি না, দেখোই তো। তো এদিকে ঝাড়াঝুড়ো সব করে মুছে টুছে রেখে এসেছি, আর এদিকে স্নানটা করে ঘরে চলে এসেছি। মাঝে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এদিকে বিছানার চাদরটা পাতবো, এখনও চাদর পাতা হয়নি, বালিশের কাভার পরানো হয়নি, সেটাই তোমাদেরকে দেখালাম। তো সব করব এখন আস্তে আস্তে। আগে মানে স্নান করে এসেছি, আর স্নান করেও যেন আমার প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আর এই দেখো হেঁচি শুরু হয়ে গেছে, দেখেছো, তোমাদেরকে বলেছিলাম এই অ্যালার্জির কথা। তো প্রচণ্ড হেঁচি হচ্ছে, কিন্তু ক্যামেরাটা যেই ধরেছে আর হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তো নাকটা একটু ডলে নিলাম, কেমন যেন চোখটা জল করছে, হেঁচি হতে যে হেঁচি না হলে না চোখটা কেমন জল করে। তো এদিকে বিছানার চাদরটা পেতে নিয়েছে, আর আমি কত ঘামছি দেখো, পিঠমিট পুরো ঘেমে গেছে। এদিকে ফ্যান চলছে, আর একবারে আমি স্নান করে মেয়েকেও স্নান করিয়ে নিয়ে এসেছি, কারণ আমার এখনও এডিট করা হয়নি, ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে। তো তার জন্য আর কি মেয়েকে একবারে স্নান করিয়ে দিলাম, তাহলে একটু রেস্ট পাবো। প্রায় এখন 12:30 বাজে, তো তাহলে আমি একটু রেস্ট পাবো, সেই টাইমটায় আমি এডিটটা করে পোস্ট করে তারপরে মেয়েকে 2টোর দিকে খাওয়াতে পারবো, সেটা ভাবনা চিন্তা করে একবারে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মেয়ে এদিকে ঘরের মেঝোতে বসে বসে গান দেখছে, আমার সাথেই আছে
আমার মানে আমি ফ্রি নেই, ফ্রিতে কাজ করছি না যে মেয়ে খেলা করছে মেয়ের মতো আমি ফ্রিতে এইদিকে কাজ করছি সেটা না, কিন্তু মেয়ে আমার সাথে সাথেই আছে। আমি ঘর ঝাড়ছি মেয়ে আমার সাথে, আমি স্নান করতে যাচ্ছি মেয়ে আমার পাশে বসে আছে, আমি জামা কাপড় সব বের করলাম, ঘর টর মুছলাম। আমি যখন ঘর মুছি মেয়েকে খাটের পরে বসিয়ে গান চালিয়ে দিয়েছি যে তুই বসে থাক খাটের পরে, আমি ঘরটা মুছে নিই। তো সেটা করেই সব সামলালাম মেয়েকে নিয়ে। এদিকে এই যে মাথাটা আঁচড়ে একটু সিঁদুর পরে নিলাম, আর এই যে মেয়ে এখন গান দেখছে, খাটে তুলে দিয়েছি, আবার বিছানা চাদর টাদর পেতে খাটে তুলে দিয়েছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আর পারছি না গো, প্রচণ্ড শরীর খারাপ লাগছে, হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। তো এতক্ষণ ধরে এডিট মেডিট করলাম, ভিডিওটা পোস্ট করলাম, এখন বাজে হচ্ছে 3টে। খাওয়া দাওয়া হলো, তো খাওয়া দাওয়া হলো, এইদিকে এখন ঘুমাতে যাবো। মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে, আর ওইদিকে নাইটিটা নাড়া রয়েছে, নাইটিটা নিয়ে আসি। তো চলো নাইটিটা নিয়ে আসি। তো ওই যে নাইটি আছে, তো চলো নিয়ে আসি। চটিটা কিছু করছি না বাবা। চলো মেয়েকে এখন ঘুমতে যাবো, আমিও ঘুমিয়ে পড়বো। চলে আসো তাড়াতাড়ি চলে আসো। তো চলো আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হবে, ঠিক আছে? টাটা। হ্যাঁ চলে আসো, এটা একবার ভাঁজ করে রাখি, একটা নাইটি আছে, তাছাড়া সব জামাগুলো ভাঁজ করাই রয়েছে, শুধু মামা করেই চাই, দেখেছো? কোথায় যে রাখি ফোনটা, পড়ে যাস না আবার ফোনটা। তো একটা নাইটি আছে, ভাঁজ করে রাখি, রেখে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে? ঠিক আছে, সরো, তুমি সরে যাও, দেখছো কেমন বল। চলো, ওকে জামা পরানো নেই, তার জন্য আর ক্যামেরার সামনে আনলাম না ওকে, ঠিক আছে? চলো টাটা। সেই 3:30-র সময় ঘুমিয়েছি, উঠলাম তখন 5:30 বাজে, কিচ্ছু টের পাইনি, এতটা শরীর দুর্বল, ঘুমটা যেন পুরো এঁটে গেছিলো। তো ঘুম থেকে বরমশাই ডেকে তুললো, বললো অনেকটা দেরি হয়ে গেছে, উঠে পড়ো। তো উঠলাম, উঠে ওই বাসন কোসন দেখলাম মেজে রেখেছে, আমার আর বাসন মাজতে হয়নি, ও ভাত টাত খেয়ে বাসন মেজে রেখেছে, আর আমি এদিকে উঠে একটু ম্যাগি করে নিলাম। তো মেয়েকে ম্যাগি খাওয়ালাম, তারপরে মনায় এসছে, এই দেখো এগরোল নিয়ে এসে তোমাদের দাদাভাই। তো মাম্মামকে তো ম্যাগি খাইয়েছি, মাম্মাম এগরোল খাবে না, এখানে আমি এগরোলটা খাবো, তো মাম্মাম একটুখানি হাতে নিয়েছে আর কি। বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 9:45 বাজে, খাওয়া দাওয়া করবো। তো ফ্রিজ থেকে ভাতটা বের করি, ফ্রিজের মধ্যে ভাতটা রেখে দিয়েছি, আর রাতে তো রান্না নেই। আমাদের দরজা খুলে আছে, আমি কী ব্যাপার, কে আবার দরজা ধাক্কা দিচ্ছে। তো ওই যে ভাতটা বের করে নিলাম, ভাতটা এখন একটু গরম করে নেবো, আর এদিকে উচ্ছে আলু ভাজা রয়েছে, তো ওটা আর লাগবে না, উচ্ছে আলু ভাজাটা আর কিছু করবো না। আর এদিকে হচ্ছে বিরিয়ানি এনেছে তোমাদের দাদাভাই, বিরিয়ানিটা ঢালবো প্লেটে টেলেটে। তো চলো ভাতটাকে গরম করে নিয়ে আসি, চলো। তো এখানে আমি বিরিয়ানিটা এখন প্লেটে ঢেলে নিচ্ছি, ভাতটা গরম করে নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই আর আমি ভাতটা এই গ্রেভিটা দিয়ে খেয়ে নেব, আর মেয়েকে বিরিয়ানি খাবো, আর অল্প একটু ভাতও নেব মেয়ের জন্য। আর এটা হচ্ছে বিননগরের ডিমল্যান্ডের বিরিয়ানি, আর ডিমল্যান্ডের বিরিয়ানিটা মেয়েও খেতে পারে, একটু ঝাল কম থাকে, আর অন্য জায়গার বিরিয়ানিটা একটু ঝাল বেশি থাকে, তো মেয়ে খেতে পারে না। তো ডিমল্যান্ডের বিরিয়ানিটা খুবই টেস্টি হয়, তোমরা যারা বিননগরের আশেপাশে থাকো বা বিননগরেই থাকো তারা তো জানোই ডিমল্যান্ডের বিরিয়ানিটা কতটা টেস্টি। তো চলো, আর বকবক করতে পারছি না, চোখের সামনে বিরিয়ানি রেখে কি আর বকবক করা যায়? তো চলো খেয়ে নিই। আর সত্যি কথা বলতে কি, আমি না এগরোল খেয়ে পেটটা পুরো ভরিয়ে ফেলেছি, তার জন্য আর অতটা খিদেও পাইনি, কিন্তু ওই যে ইচ্ছে, বিরিয়ানি খেতে ভালোবাসি, সেই ইচ্ছেটা জেগে উঠছে আর কি বিরিয়ানি দেখে। এই দেখো একটা লেগ পিসও দিয়েছে। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই, তারপরে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে হাত মুখ ধুয়ে মেয়ে যে খেলা করছে, আর বিছানাটা করবো, এখনও বিছানা করা হয়নি, আর ওইদিকে জানলাটাও দেওয়া হয়নি, পর্দাটা, সবাই ঘুমিয়ে পড়েছে, বাড়ির সবাই তো ঘুমিয়েছে, পাড়ার সবাই ঘুমিয়ে পড়েছে দেখো। তো চলো এখন শুধু আমরাই বাকি রয়েছে, আর এদিকে চুল টুল বাঁধা হয়ে গেছে, মুখে ক্রিম মাখা হয়ে গেছে, এখন শুধু বিছানাটা করব, ব্যাস হয়ে যাবে। তো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা যেখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।